হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের সামনে আজকে ধামাকা 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 একটা ব্লগ নিয়ে। এতবার কেন ধামাকা বললাম বলো তো? অবভিয়াসলি আগে আগে দেখো ইয়ার হোতা হে ক্যা। পুরো ব্লগটা দেখো, না হলে কিন্তু মজা পাবে না। প্রথমে একটু নড়বড়ে আছে, বাট শেষে ফুল মজা, একদম গ্যারান্টি সহকারে। দেখতে থাকো পুরো ভিডিওটা, ঠিক আছে? আর তোমরা অনেকেই বলছো বৌদি একটু বড় করে ভিডিও দাও, একটু 10 মিনিটের বেশি দাও, নাহলে মিনিমাম 10 মিনিট। তো চেষ্টা করবো এখন থেকে তোমাদের সঙ্গে 10 মিনিটের বেশি করে ভিডিও দেওয়া, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর ভালো লাগলে কী করতে হবে? অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিতে হবে। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, ঝটপট করে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর একটা কথা বলে দিই, যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজটা ফলো করেনি, ঝটপট করে ফেসবুক পেজটা ফলো করে দাও তো। আমার ফেসবুক পেজটা হলো সোনা বৌদি মাস্তি ব্লগ। এটাই হলো আমার অরিজিনাল পেজ, আর বাকিগুলো সব কটাই আমার ফেক পেজ, ওগুলো আমার না, ঠিক আছে? আমার ফটো দিয়ে অনেকেই পেজ খুলেছে, আর আমার ভিডিও ছেড়ে আমার ফটো দিয়ে, বাট ওগুলো কিন্তু আমার একটা অরিজিনাল না। বারবার তোমাদের বলে দিচ্ছি, কারণ তোমরা অনেকেই বলো বৌদি তোমার কতগুলো প্রোফাইল, বাট না, আমার একটাই প্রোফাইল, একটাই পেজ, ওকে? তো আর একটা কথা, যারা ইনস্টাগ্রামটা এখনও ফলো করনি, ঝটপট করে ইনস্টাগ্রামটা ফলো করো তো। ইনস্টাগ্রামটা হলো গিয়ে সোনা মিঠু, ঠিক আছে? এটা হলো গিয়ে আমার ইনস্টাগ্রাম আইডি। তো যারা যারা এখনও ফলো করনি, সাবস্ক্রাইব করনি, ঝটপট করে ফলো করে দাও, সাবস্ক্রাইব করে দাও তো। আর একটা হলো গিয়ে ট্যাঙ্গো আইডি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, বৌদি ট্যাঙ্গো করে। তো ট্যাঙ্গো আইডিটা হলো গিয়ে সোনা বৌদি 699। এটা দিয়ে সার্চ করলে এখানেও কিন্তু আমার ফেক আইডি খুলে গেছে। তো বুঝে শুনে দেখে শুনে দেখবে, আমার একটা ব্লু কালারের শাড়ি পরা একটা ফটো আছে, ওটাই হলো আমার অরিজিনাল পেজ, ওকে? তো চলো, অনেক বক বক করে ফেললাম। যারা যারা এই চ্যানেলগুলো ফলো করনি, ঝটপট করে দৌড়ে যাও, বৌদিকে ভালোবাসলে বৌদিকে ফলো করো। আমি জানি আমার দেওররা আমাকে বড্ড ভালোবাসে, আর আমাকে না ফলো করবে থাকবেই না, তাই না? তো ফলো তো করবে আমি জানি, ওই জন্য আমি আমার দেওরদের বলে দিলাম সবাই। আর এই ভিডিও ডেসক্রিপশনেও প্রতিটা পেজের লিঙ্ক, প্রতিটা আইডির লিঙ্ক পেয়ে যাবে, তোমরা চলে যাবে ডেসক্রিপশনে, পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখো, সকাল সকাল কোমর বেঁধে নেমে পড়েছি, বাসন মাজতে, বাসন ধুতে, জামা কাপড় কাচবো, স্নান করবো। তোমরা তো সকলেই জানো আমার বাড়ির পাশে পুজো হচ্ছে, আর পুজো হচ্ছে বলে না প্রচণ্ড যেন শরীর আলস হয়ে গেছে। বেশ বিকেল হলে শুধু শুধু মেলায় যাওয়া, আর ঘরের পাশে যদি পুজো হয়, মেলা হয়, একটা আনন্দই আলাদা, তাই না বলো? সত্যি একটা তোমাদের সঙ্গে কথা শেয়ার করি ছোট্ট করে। সেটা হলো গিয়ে, এত বছর আমি কলকাতায় থেকেছি, হ্যাঁ আমাদের ওখানে অনেক বড় বড় মেলা হয়, অনেক বড় বড় পুজো হয়, বাট সত্যি কথা কি, আমার গ্রামের এই ছোট্ট পুজোটা আমি কিন্তু খুব এনজয় করি। আমি কিন্তু সত্যি মন থেকে বলছি, প্রচণ্ড আনন্দ উপভোগ করি, এবং প্রচণ্ড মানে আগ্রহ সহকারে না অপেক্ষা করি যে আবার নেক্সট ইয়ারে কবে আসবে, আবার কবে পুজো হবে, আমি সাজবো এখানে। এই বছর তো আমি যেতে পারিনি, আগের বছরও তোমরা দেখেছো আমি সাজুগুজু করে শ্রী আনতে গেছি। তো এই বছরটা আমাদের দ্বারা হয়নি, যেহেতু আমাদের ওষুধ চলছে, তোমাদের আগেই বলেছি আমার শ্বশুরমশাই মারা গেছে। তো ওই কারণে এক বছর আমরা কোনো শুভ কাজ বলো, পুজো বলো, আশা বলো, কোনো কিছুতে আমরা ধরতে পারবো না, ছুতে পারবো না, যেতে পারবো না, সেই জন্য দূর থেকে আর যাইনি গো এবছর। কিন্তু সত্যি এই পুজোটার জন্য না, আমরা যেন প্রত্যেকটা মানুষ, আমরা গ্রামের একটা সাইডে এক একটা জনের হয়, তো আমাদের প্রত্যেকটা পাড়ার মানুষ এই পুজোটার জন্য যেন একটা বছর আবার ওয়েট করে থাকি, যে আসছে বছর মা আবার আসবে, আবার মায়ের সঙ্গে আমরা আনন্দ করব। সত্যি কথা, বিশ্বাস করো, খুব এনজয় করি গ্রামের দিনগুলোকে। আমি কিন্তু ভরপুর, আমার যতটা পারি আমি আমার মন থেকে আমি এনজয় করি। হ্যাঁ, হতে পারে, হয়তো বলবে যে কলকাতার মতন কি সব কিছু, না কলকাতার মতন সব কিছু নেই, বাট যেটুখানি আছে আমি সেটাতেই আমি মন ভরে আনন্দ করতে চাই, যাতে কোনো আফসোসটা না থাকে। আর আমি সেই আফসোসটাও রাখি না, কারণ আনন্দটাই হলো মানুষের বড়। কত বড়, কত কী জিনিস আছে কি না আছে সেটা কোনো ম্যাটার করে না, তাই না?
তুমি আনন্দে থাকতে চাইলে অল্পতেই আনন্দে থাকতে পারবে। আর আমার কাছেও সেটাই হলো কথা, আসল কথা। তো চলো, অনেক ভক ভক করে ফেললাম। এদিকে দেখেছি বাসন মাজা হয়ে গেল কিন্তু তোমাদের সাথে ভক ভক করতে করতে। আর এইদিকে দেখো কতগুলো জামা কাপড় নিয়ে বসেছি। আমার মেশিনটা না আবার ডিস্টার্ব করছে, চলছে না কেন কে জানি, বুঝতে পারছি না। মেশিনটাও গেছে। মানে বলে না, কথায় আছে দেখবে, কী বলে যেন, মানে যেখানে পৌষ মাস সেখানে সর্বনাশ, আমারও হয়েছে সেরকম। এখন হাতে পয়সা করি নেই, এখন এমনিই অসুবিধা পড়েছি। তোমাদেরকে বললাম যে তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ, ছেলেরও জানো তো, ও তোমাদের তো বলাই, আমার ছেলেরও না শরীরটা খুব খারাপ। ও যাই হোক, মানে এইসব নিয়ে না মানে সত্যি খুব মানে টেনশানও আছি, আর খরচাও পাতিও হচ্ছে। আর তার মধ্যে আমার মেশিনটা আবার বিগড়ে গেছে। এই কিছুদিন আগে দেখো 500-700 টাকা দিয়ে মেশিনটা ঠিক করলাম, আবার প্রবলেম হচ্ছে। কী যে করবো বুঝে উঠতে পারছি না, ভালো লাগছে না আর, বিশ্বাস করো। মনে হচ্ছে কি ওটাকে ধরে ফেলে দিই আবার একটা। তো ওরকমই একটা চিন্তাধারা নিয়েছি যে দরকার পড়লে ওটাকে চেঞ্জ করে অন্য একটা নেব। তো দেখি কতদিনে কী হয়, কিন্তু এই মুহূর্তে হয়তো হবে না, কারণ এই মুহূর্তে আমার কাছে সেই পরিমাণে পেমেন্টও নেই। আর এই মুহূর্তে আমার দ্বারা সম্ভব হবে না, কারণ তোমরা সকলেই দেখেছো আমি ঘরে হাত দিয়েছি। হ্যাঁ, আর অনেকেই বলছে বৌদি তোমার ঘর কত দূরে এগোলো। অবশ্যই দেখাবো শর্ট ভিডিওতে। এখনও ঘরে ছাদ ফেলতে পারিনি, একটা টেনশনের মধ্যে আছি। বিশ্বাস করো, যেহেতু সামনেই বৈশাখ মাস চলে আসছে, আর বৈশাখ মাস মানেই তো আমরা ছোটোবেলার থেকে বইতে পড়েছি কালবৈশাখী ঝড়। হ্যাঁ গো, আগে না শুধু বইতে পড়েছি কালবৈশাখী ঝড়, আর আজ 4 বছর ধরে নিজের চোখে দেখছি ঝড়। সত্যি কথা, খুবই ভয়ঙ্কর ঝড়টা। অন্তত আমাদের এই সুন্দরবনের বাসীদের জন্য না ঝড় মানে প্রচণ্ডই একটা ভয়ঙ্কর জিনিস। অন্য এলাকায় কতটা কী হয় আমরা জানি না, আর আমরা কলকাতায় কোনোদিন ঝড় কী জিনিস অতটা বুঝিনি। হ্যাঁ হয়েছে হাওয়া বাতাস, তাও আমরা বলতাম বাবা কত হয়েছে। আর এখানে যেই পরিমাণে যেইভাবে জিনিসগুলো হয় সেটাতে আমি বুঝি আজকাল যে আমরা ছোটোবেলায় যে ভয়ঙ্কর কালবৈশাখী এরকম শুনেছি, সেটা সত্যিই এত ভয়ঙ্কর কালবৈশাখী। তো জানো তো, প্রচণ্ড চিন্তায় আছি যে কবে আবার ঝড় বাদল শুরু হয়ে যাবে। দেখতে দেখতে বৈশাখ মাস চলে আসছে, কী হবে কি না হবে এই নিয়ে বড্ড টেনশনে আছি। কী আর করা যাবে বলো, যেটা কপালে আছে সেটাই হবে। চেয়েছিলাম তো যে অন্তত ঝড় বৃষ্টি হওয়ার আগে আগে আমার ছাদটা যাতে পড়ে যায়, বাট সময় সাথ দিল না, কপাল সাথ দিল না। জানি না আগেও কী হবে কি না হবে। যাই হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। হ্যাঁ, হয়তো বলবে, আবার কেউ কেউ বলবো দি কি কান্নাকাটি করছো না, একা কান্না না, কেন কান্নাকাটি করছি না, যেটা আমার মনের কথা সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ আমি সবসময় বলি তোমরা আমার পরিবার। হ্যাঁ অবশ্যই তোমরা আমার পরিবার। যেখান থেকে আমি 2 পয়সা আয় করতে পারবে তাকে আমি সুখ দুঃখের কথা না বললে সেটা কিন্তু বেইমানি করা হবে, তাই না? তো সেইটাই হলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে দেখো মোটামুটি কতগুলো আমার ছেলেরই বেশিরভাগ জামা, দেখতে পাচ্ছ তো, আমার জাস্ট কিন্তু একটা নাইটি। কী করবো বলো, বাচ্চা মানুষ। আর আমার না একটা বাজে অভ্যাস, সেটা হলো গিয়ে রেগুলার জামা কাপড় রেগুলার না কাচলে, আমি যেই জামাটা একবার পরে সেই জামাটা না আমি জলে ধুতে পারি না। সেই জামাটা আমি সার্ফ যতক্ষণ না দিই ততক্ষণ আমার যেন মনে হয় কি ওই জামাটা ছেলেকেও পরাই না, আমি নিজেও পরি না। এমনকি আমার পছন্দ হয় না এই জিনিসগুলো, জানি না কেন। আমার সেটা মানে বাজে, এটা কি নাকি ভালো গুণ, বাজে গুণ না ভালো গুণ আমি নিজেও কিছু জানি না। তো যাই হোক, কার কার এই গুণগুলো আছে, কার কার ফ্যামিলিতে কার কার বউয়ের এই গুণগুলো আছে যে রেগুলার সার্ফের প্যাকেট নিয়ে বসে পড়ে। তোমার দাদাভাই কিন্তু আমাকে খুব বলে আমি নাকি প্রচণ্ড সার্ফ নষ্ট করি, কিন্তু জানি না কী করবো বলো। যতটা চেষ্টা করি পরিষ্কার রাখার, এতে কী হবে, এমনিও তো শরীরে রোগ বিরোগ আছে, তার মধ্যে যদি নোংরা থাকে আরও নিশ্চয়ই রোগ বিরোগ চেপে ধরবে। তো ওই জন্য চেষ্টা করি নিজেও পরিষ্কার থাকার এবং আমার বাচ্চাটাকেও পরিষ্কার রাখার। তো চলো দেখতে থাকো। এদিকে কাঁচা ধোয়া মোটামুটি গল্প করতে করতে তোমাদের কমপ্লিট হয়ে গেল। আর তোমরা হয়তো বলে বৌদি কাজ করতে করতে কার সাথে এত গল্প করছিলে, এত মুখ অঙ্গে ভঙ্গি করছিলে। আমার সামনে আমার দেওরের মানে আমার যা ছিল, দেওরের বউ ছিল, আর দেওরের ছোট্ট বাচ্চাটা ছিল। তোমরা এর আগেও আমার অনেকবার ব্লগে দেখেছো, আমার শর্ট ভিডিওতে দেখেছো। তো ওর সঙ্গে আমি কথা বলছিলাম, হাসছিলাম, আর ওকে জিভ দেখাচ্ছিলাম। ও মানে খুনসুটি করছিলাম, যেটা হয় জেঠিমার ওটাকে কী বলে আমি ঠিকঠাক জানি না, দেওরের ছেলেকে। তো তার সঙ্গে যেটা হয় সেইটাই করছিল। তো চলো, এদিকে খুনসুটি করতে করতে ও ঘরে চলে গেল, আর আমি ঝপঝপ করে এদিকে কাছাকাছি স্টার্ট করে দিলাম। আর এখন হলো গিয়ে আমি স্নান করে নেব।
কী বলো তো, আমি জামা কাপড় যখন কাচতে বসি না, আমি সত্যি বিশ্বাস করো আমি ভিজে যাই, কারণ আমি ঠিকঠাকভাবে বসে আমি কাচতে পারি না। এটা একটা হাস্যকর জিনিস হলো, এটাই সত্যি। আমার হয়তো বয়স অনেক হয়েছে বলবে, কিন্তু আমি বসে এখনও সেইভাবে কাচতে পারি না। তোমাদের দাদা ভাই আগে আমার কেচে দিত, যখন মেশিন ছিল না, আর না হলে আমার মা কেচে দিত, না হলে আমি যখন চাকরি করতাম আমার বাড়িতে একটা মেয়ে ছিল, সেই মেয়েটা আমার জামা কাপড় কেচে দিত। আমি ঠিকঠাক না কোনো সময় পারি না, কারণ আমার অলরেডি অনেকগুলো অপারেশন আছে, তো আমার পেটে চাপ দেওয়া বারণ আছে, তবু চেষ্টা করি যতটা পারি ততটা নিজে করা। তো যাই হোক, এদিকে দেখো কাচা ধোয়া কমপ্লিট, এখন বাসনের ঝুড়িটা রেখে এসে তারপর আমি স্নান। তো এদিকে দেখো ছেলে না গেঞ্জিটা ভুল করে মাটিতে ফেলে দিয়েছিল, তো আমার মনে হলো কি না, চলো ওটাকে ধুয়েই দিই, তাই জন্য নিয়ে চলে এসেছি, জলে ধুয়ে দিচ্ছি। আগের দিনই কেচে দিয়েছি, জাস্ট ওই জন্য জলে ধুয়ে দিচ্ছি গেঞ্জিটাকে। আর এদিকে দেখো মুখে একটু ফেস ওয়াশ ইউজ করছি। এই জানো তো, আমি না এটা জিনিসটা বুঝতে পারলাম না, আমি মামাআর্থের ফেস ওয়াশ চেয়েছি, বাট এই ফেস ওয়াশটা না একটু গ্যাজা হয় না, শুধু সেই স্কাবারের মতো দানা দানা একটা কি, বাট মুখটা ভালোই পরিষ্কার হয়, খারাপ না। তো এটা ঠিক না, আমি বুঝতে পারছি না ঠিকঠাক জিনিসটা। দেখে মনে হচ্ছে স্কাবার, বাট লেখা আছে ফেস ওয়াশ, কী জানি কোনটা সত্যি কোনটা মিথ্যে বোঝা যায় না আজকাল জিনিসপত্রের উপর। তো এদিকে দেখো মুখটা একটু ধুয়ে নিলাম, আর সাবানটা আমার শেষ হয়ে গেছে, ওই জন্য গায়ে সাবান দিতে পারলাম না, কারণ তোমরা আবার বলবে বৌদি গায়ে সাবান দিলে না, দেবো পরে অন্য একদিন। তো চলো, এদিকে দেখো আমি বসে পড়েছি স্নান করতে, এক গাবলা জল নিয়ে। যা গরম পড়েছে, জল ঢালছি যতক্ষণ না, ততক্ষণ মনে হচ্ছে কি আরাম, বাবা বলার মতো না, কি শান্তি। কিন্তু জল ঢালা যেই শেষ হচ্ছে, অমনি বোঝা যাচ্ছে যে কত শান্তি, আবার ডেকে সেই গরমটা লাগতে শুরু করে দিয়েছে। আর তোমরা নিশ্চয়ই আমার ভয়েস ওভারে টুকটাক টুকটাক আওয়াজ শুনতে পাচ্ছ। হ্যাঁ, আজকে আমি সকালবেলা এডিটিং করছি, ভোরবেলা। আর আমার বাড়িতে মিস্ত্রি এসেছে কাজ করতে, তো মিস্ত্রি আসলে কাজ করতে সেটা তো আওয়াজ হবেই, টুকিটাকি টুকিটাকি, তো সেই সবই হচ্ছে আওয়াজ। তো চলো, আমি দেখো এদিকে তোমাদের বৌদি সাজুগুজু করবো এখন, যে ঘরে সাজুগুজু না গো, আমি জাস্ট ছেলেকে আনতে যাবো স্কুলে দিতে, তো সেই জন্য এখন রেডি হব। আর এদিকে দেখো আমার কলটায় না প্রবলেম হচ্ছে কী বলতো, আমার তো পাইপ দিয়ে ভেতরে জল নেই, কলটা লাগালে পাইপটা কলের মুখে আটকায় না, কলের মুখটা একটু বড়, তো ওই জন্য কলটা খুলে রেখেই কাজ করি, যখন পরে কাজ বাজ হয়ে যায় তারপর কলটা লাগিয়ে দিই। আমার নতুন একটা কল আনতে হবে, না কল আনলে না হবে না। তো যাই হোক, দেখা যাক, এখন এই মুহূর্তে দরকার নেই, বেকার যখন আছে, বেকার ওটার পেছনে 50টা টাকা খরচা করা মানে বেকার করা, আমার মতো বলে। আর দেখো আমি স্নান করতে করতে বসে বসে কী যেন একটা স্বপ্ন দেখছিলাম, যাই হোক সেই স্বপ্নটা হঠাৎই করে ভেঙে গেল, আর তার মধ্যে জল ঢেলে দিলাম। তো যাই হোক, এদিকে স্নান আমার কমপ্লিট হয়েছে, আর তোমাদেরও আশা করছি ভিডিওটা দেখতে ভালো লাগলো, তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও। ওকে, টাটা, বাই বাই।